বাবুরে ভাই জিনিস আসলে খাঁটি বুঝিনি দেশের মাটি সব কিছু খাঁটি তো আমার ভাই ভাই গেছে জয়ে ভিজি বুঝি বাড়িত বৃষ্টিলে বাড়িতে আর না তো বিয়েত গেছিল তো আঙ্গ নতুন বাড়িতে মাসাল্লাহ দিলে জিয়ে না হালা দিবেন মাটিত হিয়ান হয়ে যাবে সিমের দিনে তো আল্লাহ দিলে অনেক সিম ভিডিও দিই তো অঙ্কা আইবার সময় কি আনবো আর এই মুহূর্তে কোনো জয় বৃষ্টির কারণে ব্যাগ ডুবি ডাবি রয়েছে তো গাছে কেলা ধরছে আর সিজনের সিমের বিচিরে আয় দিছে আনলা সিমের বিচি হাঁটাইতে হারানো কেউ আইনো দিয়ে এলে তো মাশাল্লাহ দেখছেন এনে 5 কেজি সিমের বিচি আর আনাজি কেলা দিছে বাংলা কেলা গুণ হাঁকি যাবে বুঝছেন নি বাংলা হাঁকি যাবে আর আনাজি কেলা রান্ধুম তো কইছি না নগরে ছোটোখাটো ভিডিও দি কইছি না বড় ভিডিও দিম তো করতেছি আর কি কাতাল মাছ আসছিল 1.5 কেজি ওজনের তো আনারা মতন বড় মাছ দিয়ে কেলা রান্ধি খাননি কেমন করে জানাবেন আর ভালো লাগলে আর ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন পুরো ভিডিওটা চাইবেন একটু ধৈর্য ধরে চাই গঠনমূলক কমেন্টস করবেন করলে পরে আপনার এঙ্গেজি সব বাড়বে তো আশা করি আর নগর লগে কথা কইতে কইতে আর কেলা কিন্তু কুড়ো হয়ে গেছে কেলা কুড়ি এলাইছি আর কেলা কিন্তু 2 এলাইতে আছি মাছ তো করছি মাছ কুড়া দেখাই না কারণ মাছ কুড়া দেখাইলে একটু সমস্যা এই জন্য মাছটা কুড়া দেখাইলাম তো আমি অনেকে কেলারে বাঁফালে তো ভিটামিন চলে যাবে বুঝেন না তাই একটু গরম পানি দিয়ে কেলা কিন্তু ভিজে এরকম কিছুক্ষণ হলে একটু হালকা কষ চলে যাবে অনেকে তরকারি কালো হইতো না তো ওই কাতাল মাছ গাকেও আর ধুই লইছি আর কি হলুদ মরিচ মাখি তো ভাজি গরমের জন্য একটু হলুদ মরিচ বালা করে মাখি লই এর মাছের ভাজি তো কেলা রান্ধো মাছ গা তো বেন গান বোয়া দিয়ে তেল ডালে দিছি তেল গরম হয়ে গেছে বেন আর একদম গরম করে রেখছি তো অনেক করে মাছ বোয়া দিয়ে আর কি তো আপনারা এরকম করি কেউ বড় মাছের লগে তরকারি খান কিনা জানি না আমি প্রত্যেক মাছের লগে আমার প্রত্যেকটা রেসিপির মধ্যে দেখেন আমি মাছের লগে তরকারি অবশ্যই দিই কারণ তরকারি ছাড়া আঙ্গ করে কে খানা খাইলে মাছ ফাঁকাইলে খাইতে চা না ভালো লাগে না আমার অনেক ভালো লাগে তো আল্লাহ দিলে আর মাছ ভাজি হয়ে গেছে এতে অনেক লগে কথা কইতে কইতে তো আসলে আমরা সবাই ফেসবুকে আইসি একানা কাজ করতাম বা সবাই একটা ভালো উদ্দেশ্যে আইসি যেন সবার উদ্দেশ্যটা পূরণ হয় এই লক্ষ্যে সবাই ভাষা থেকে ভালোবাসা দিবেন আল্লাহ দিলে মাছ হয়ে গেছে ডেকসি গান বোয়া দিয়েছি দিয়ে হলুদ মরিচ মশলা যা লাগে আর কি তরকারি রান্না করতে সব কিছু একে একে দিতেছি আর একটু হালকা গরম পানি দিয়ে মশলা কিন কষায় লগে দুগে আলু দিছি আলু গুন কিনলে দিছি জানেননি এই আলু গুন দিছি আনমাইয়ালে বলে আনমাইয়া কালা খাইতো নয় দেখছেন নি কালা কত সুন্দর কালার আল্লাহ দিলে তরকারি ফাঁকালে দেখবেন কালার অনেক সুন্দর কারণ আমি গরম পানি ব্যবহার করি তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করি এই জন্য আমার তরকারি কালার সবসময় সুন্দর থাকে তো আশা করি সবাই আবারও বলি একটু ভিডিওটা ঘুরে দেখবেন দেখি একটু গঠনমূলক কমেন্টস করবেন আর পাশে থাকবেন আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমরা যারা নতুন ইউজার আমরা চাই সবাই একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করি আর আমরা যারা লাইভ করি সবাই লাইভে জয়েন হতে চেষ্টা করবেন তো তরকারি কষানো হয়ে গেছে আর উঁচু দিকে মাছগুলো আস্তে আস্তে বসা দিয়েছি যেহেতু কলা তরকারি নরম তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে মাছগুলো বোয়া দিয়েছি সুন্দর করে আর এই টমেটো সসগুলো আমার ঘরের বানানো ব্যাগে আজকে অনেক উপকার আছে না এখন টমেটোর সিজন অনেক দাম তো আল্লাহ দিলে এসেছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে তো কইতে তরকারি কিন হয়ে গেছে আইন সবাই মিলে খাইতাম বই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ব্যাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাত 8টায় লাইভে